গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম, নতুন একটি দিন, নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আমি একটুখানি বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর বালিশের অরগুলোকে সব বার করে নিয়েছি, খুলে নিয়েছি আর কি। বালিশের অরগুলোকে আজকে কেচে দেব, আর আগামীকাল আমি বিছানার চাদরটাকে পাল্টে দেবো। ব্যাস একটুখানি ফাঁকা করে রাখছি, কাজটা একটু এগিয়ে রাখছি যাতে আমার একসঙ্গে বেশি কাজ না পড়ে। তোমরা জানোই যে আমাদের এখানে জামা কাপড় মিলতে অসুবিধা, আর একসঙ্গে অনেক জামা কাপড় কাচতেও খুব অসুবিধা, তো সেই জন্য একটু কাজটা এগিয়ে রেখেছি। আর ওয়েদার তো জানোই যে খুব ঝলমলে রোদ, এখন তো এরকমই থাকবে, আরও বেশি রোদ হবে, আরও বেশি গরম পড়বে। তো এইভাবেই আমাদের চলতে হবে, গরমটাকে উপভোগ করতে হবে। তো যাই হোক, গরম আবার উপভোগ, যাই হোক, খুব গরমে তো খুবই কষ্টকর একটা বিষয়, কিন্তু তবুও একজনের ভালোই লাগে, কিন্তু খুব বেশি গরম কারোরই ভালো লাগে না। তো যাই হোক, চলো জলের বালতিটাকে বাইরে বার করে দিলাম, বার করে দিয়ে আমি একটুখানি জামা কাপড় যেগুলো ওই বালিশের অরটরগুলোকে একটুখানি ভিজিয়ে দেবো, টুকটাকগুলো। এইগুলো একটুখানি কাজগুলো এগিয়ে থাকলে আমার পরের দিন পয়লা বৈশাখের দিনে এক গাদা কাজ করতে হবে না। আর এইটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, মানে শনিবার দিন, আর রবিবার তো পয়লা বৈশাখ পড়েছে, মানে বেশ জমজমাট একদম দিন। রবিবার একই ছুটির দিন, তারপর আবার একটা ছুটির দিন, মানে পয়লা বৈশাখ। তো যাই হোক, সবাই নিশ্চয়ই খুব আনন্দ করবে, মজা করবে। তো চলো এখানে ভিজিয়ে রেখে আমি চলে যাই, চলো ঘরে। তারপরে একটুখানি খাবার বানাবো। খাবার আছে সেরকম কিছু বানাবো না, একদম শর্টকাটে খাবার বানিয়ে নেব। কি বানাচ্ছি বলো তো? দুদিকে তড়কা বসিয়ে দিয়েছি। আমি যেহেতু ম্যাগিটাকে খাই না, আমার গ্যাস অম্বল হয়, তো সেই জন্য আমি খাবো না। ম্যাগি করছি এখন আমার বরের জন্য, বর খাবে ম্যাগি। আর আমি ওখানে দেখো একটুখানি ওটস করছি, এটা মশলা ওটস আর কি। এটা এমনি দুধে ভেজানো যে ওটসটা, ওটা না, মশলা এমনি জল দিয়ে এটা হয়ে যায়। তো ওইটা ওইদিকে করে নিচ্ছি, আর এই ম্যাগি ওকে এইদিকে করে দিচ্ছি। ব্যাস ও ম্যাগি খাবে, আমি খাবো ওটস। তো এই আজকের ব্রেকফাস্ট হবে। আজকে কোনোদিন এইসব খাওয়া হয় না আর কি। আজকে ভাবলাম যে না, শর্টকাটে করেই নিই। এই যে আমার বরের ম্যাগি হয়ে গেছে, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, ও বলেছে দিতে। আর যেহেতু শনিবার একদম, তো সেই জন্য আর অত ঝামেলা আর করলাম না রান্নাবান্নার কিছু। তো চলো স্নান করে আসি। গুড আফটারনুন বন্ধুরা, 12টা এখন বাজে। তো এই স্নান টান করে এসে জামা কাপড়গুলো মিলে দিলাম, কিছুটা টুকটাক কেচে দিলাম। কালকে আবার অনেক কাচাকুচি আছে, কালকে দুটো বেড কভার কাচার ইচ্ছা আছে, দেখি আবার এক ভাবি তো এক হয়ে যায়। আর যে বালিশের অরগুলো সব তুলে দিলাম, বালিশের অর এর মধ্যে লাগানো নেই, আগামীকাল লাগাবো। আজকে আর পরাবো না আর কি, মানে আগামীকাল পরাবো বালিশের অরগুলো, আজকে আর পরাবো না, থাক। কালকে যেহেতু আমি বেড কভারটা পাল্টাবো, বেড কভারটা নতুন পাতবো, তো সেই জন্য নতুন বালিশের অরটা কালকেই পরাবো, সেই জন্য আজকে পরাবো। আজকে তুলে নিলাম, আজকে একটু কেচে হালকা করে নিলাম, নাহলে কালকে আবার কাচবো, মেলার জায়গা থাকবে না, ওই জন্য আজকে কিছুটা কেচে নিলাম। 5 বালিশের অর আর এমনি বালিশের অর কেচে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটা চুলটা আঁচড়াবো, বাইরে মিলে দিয়েছি, বর ওইদিকে চান করছে, আর তারপরে হচ্ছে রান্নাবান্না চাওয়াবো। চলো চুলটা আঁচড়ে নিই। এই যে ওইখানটায় পুজো করছে, আজকে শনিবারের পুজো। আমি রান্না চাপিয়েছি, চাপাবো, আজকে পটল ভাজবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, গ্যাস চাপিয়ে দিয়েছি, ঢেঁড়সের তরকারি করবো আর ডাল করবো। আমার বর তো এদিকে পুজো করছে, দেখতে পাচ্ছ, ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজিয়ে পুজো করছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর পটল ভাজছে। এই পটলটা না খুব একটা টেস্ট না, এটা হচ্ছে ফ্যাসফ্যাসে একটা পটল, এর ভিতরে দানাটা নেই। তো এই পটলটা আমার একদমই ভালো লাগে না। তবে এই পটলটারও কিন্তু দাম বেশি, তবুও জানি না কেন এই পটলটা একদমই টেস্ট লাগে না। আর আমার বর দেখে দেখে এই পটলই এনেছে, ও বলে ওই সবুজ পটল নাকি পাইনি। এই যে আমার পটল ভাজা হচ্ছে, এইটা ভাজা হলে ব্যাস পটল ভাজা হয়ে যাবে। তারপরে হচ্ছে ঢেঁড়সের একটু তরকারি বানাবো আর ডাল করব।
বাইরে রোদ একদম খাঁ খাঁ করছে, আর আমার রান্না বান্না হয়ে গেছে। আর নিরামিষ নিরামিষ কোনো রকমের একটা তরকারি, ভাত আর ডাল করেছি আর পটল ভেজেছি, ব্যাস আমার রান্না হয়ে গেছে। বাসন মাজলাম, মেজে ঘরে ঢুকলাম, আর কি কাজ। আর বর গেছে কাজে, ও আসবে একটু পরে, এখন 2টো বাজতে যায়, এখনো বাজেনি। এই এখানটা অন্ধকার, আর কি দেখাবো, পটল ভাজা, ঢেঁড়স আলুর তরকারি আর ডাল ভাত হয়েছে, আর ওটা আর কি দেখাবো, দেখাবার কিছুই নেই। আর এই গরমকাল কিনা জানি না, মানে এই সময়টা দেখবে দুপুরবেলা করে যেন ঘুম ঘুম পায়, মানে রান্না করতে স্নান টান করে আসলেই যেন মনে হয় একটুখানি ঘুমোই, কিন্তু রান্না করতে করতে খুব ঘুম পায়, মনে হয় যেন একটু ঘুমোই কালে, মানে এমনি মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, যখন শোবো তখন কিন্তু ঘুম পাবে না। এর ওপরটা অনেক কিছু রাখা আছে, একটুখানি এরকমভাবেই শুয়ে থাকবো, তারপরে ও আসলে খাবো। এই কাজ আমার আর সেরকম কাজ নেই। বাইরের ও বাইরে জামা কাপড়গুলো তুলতে যেতে হবে, চলো একটুখানি তুলে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা করেছি, তারপরে আর দেখা করিনি, এখন চলে এসেছি, পাখা চালিয়ে দিয়েছি, বিশাল গরম হচ্ছে, বিশাল গরম, মানে গরম মানে গরম, বিশাল গরম পড়েছে। তবে এখন আমি হচ্ছে একটুখানি দুধ নিয়ে বসেছি, আর দুধের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা হলুদ গুঁড়ো, তো ওইটাই একটুখানি এর মধ্যে দিয়ে খাচ্ছি। আর আমার বর খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আমার মোবাইলটা ধরে আছে ক্যামেরা, আর আমি কী করবো, এখন আমি দুধ খাচ্ছি, শুধু খাচ্ছি, বিশেষ করে কিছু ভালো লাগছে না খেতে, গরমে কিছু খেতে ইচ্ছা করছে না। তবে চপ এনেছে, চপ মুড়ি খাবো, অনেক দিন পরে চপ মুড়ি খাবো, চপ খাওয়া হয় না, আনে না, আনে না বলে আমি খাই না বলেই আনে না, আজকে ও নিয়ে এসে খাবো। চোরটা দুধটা খেয়ে নিই। গরম গো, গরম যেন তাতে না, শীতকালে দেখো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই যে বন্ধুরা, আমি চলে এলাম একটুখানি মাথায় তেল দিতে, আর চপ মুড়ি খাওয়া হয়ে গেছে। দুধ খাওয়ার পরে না, অনেকক্ষণ পরেই খেয়েছি, নাহলে আবার দুধ খেয়েছি অ্যাসিড হয়ে যাবে। এখন একটুখানি মাথায় তেল দেবো, আগামীকাল মাথা ঘষবো, তো আমি মাথা ঘষার আগের দিনকে এরকমভাবে তেল দিয়ে দিই, যে কোনো নারিকেল তেল দিই, কিন্তু আমি বেশিরভাগটাই নেহার তেলটাই দিই। তো এই শীতেতে এই করে করে দিলে ভালো। আগে আগে তো আমি তেলটাকে একটুখানি একটা বাটির মধ্যে রেখে, আর একটা জলের অল্প একটু একটা ছোটো মতো পাত্র নিয়ে তার মধ্যে জল দিয়ে, আর ওই তেলের বাটিটা বসিয়ে একটু গরম করে নিতাম, নিয়ে তারপরে তেলটা মাখতাম, এতে করে আরও ভালো হতো। কিন্তু সেসব আর করি না, ইচ্ছেও করে না, এমনিতেই কাজ হয়ে যায়, আর আমি সব আর ঝম্প করি না। তো এখন তেল মাখবো ভালো করে, মাথাটা এরকম করে মাসাজ করে করে তেল মাখবো, করে তারপরে চুলটাকে বেঁধে টঙে তুলবো, একটু জামা কাপড় রয়েছে ওগুলোকে গুছাবো, তো গুছিয়ে আর আমার কাজ কি, চলো তেলটা মেখে নিই। ও আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে, কি ভিডিও দেখছে মোবাইলে। আমাদের তো টিভি নেই, ওই মোবাইলেই দেখে সময় কাটাই। টিভি আর কোথায় রাখবো, রাখারই তো জায়গা নেই, আর টিভি দেখতেও ভালো লাগে না, কেননা টিভি দেখার অত সময় নেই, কথা এই ভিডিও নিয়ে পড়ে থাকি, সেই জন্য আর হয় না। আর ও তো সারাদিন কাজেই থাকে, কখন আর টিভি দেখবে। চুলটাকে এখনো বাঁধিনি, মাথাটায় তেল দিলাম, দিয়ে বাঁধছি, গুছিয়ে নিই। হয়ে গেছে গুছানো, চলো। এই যে বন্ধুরা, আমি চুল পুরো টঙে বেঁধে নিয়েছি, খোপা করে ক্লিপ আটকে দিয়েছি, বেড়ে একদম তেল দিয়ে দিলে মাথাটা কিরম কম লাগে না চুলগুলো,
তো অনেকটাই তেল মেখেছি। তারপর আগামীকাল আমি মাথা ঘষবো, মানে মাথায় শ্যাম্পু করবো আর কি, তো সেই জন্য। আর আমার বর রাত্রিবেলা কি করে দেখো, কাজ থেকে ফিরে ও এরকম করে ওই, আমার বর প্রত্যেকদিন রাত্রিবেলা কাজ থেকে ফিরে এরকমভাবে দরজার কাছে, দরজার বাইরে বারান্দায় বসে থাকে, বসে বসে মোবাইল দেখে। মোবাইলে ওই ছোটো ছোটো শর্ট ফিল্মগুলো হয় না, বাংলাদেশের যে মুভিগুলো, ওগুলো বেশ ভালো লাগে, তো ওগুলোই ও দেখে। তো এইভাবেই ও সময় কাটায়, কী করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।